হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার দুপুর 1টা বাজে আমি রেডি হয়ে পড়েছি ভাইজিকে নিয়ে ডক্টর দেখাতে যাব বলে। বেশ কিছুদিন ধরে ভাইজির শরীরটা খুব খারাপ। আমি, বৌদি আর ভাইজি অটোতে উঠে পড়েছি ভাইজিকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। সারাদিন যে বাড়ি মাথায় করে রাখে, আমি বাড়ি ঢুকলেই জিজ্ঞাসা করে পিপি কী এনেছো। আজ কিছুদিন ধরে সে অনেকটা শান্ত হয়ে গেছে জানেন। চোখে ঘুম এসে গেছে, কিন্তু আনন্দ খুবই, বাইরে ঘুরতে বেরিয়েছে বলে। অটো থেকে নেমে পড়েছি আমরা এলআইসি মোড়ে। এখান থেকে ডাক্তারের চেম্বার 3 মিনিটের হাঁটা পথ। জায়গাটার নাম হলো রবীন্দ্রনগর। এই রবীন্দ্রনগরে ডাক্তার পাড়া নামেই পরিচিত। প্রায় সব রকম অসুখ বিসুখেরই ডাক্তার এখানে অ্যাভেলেবেল থাকে। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ডাক্তার দেখাতে আসে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বেটু বলছে বাড়ি আমি যাব না। ছোট বাচ্চাদের অনেক খেলনা রেখেছে ওই চেম্বারে, তার জন্য ও যেতে চাইছে না। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পড়েছি, অনেক বোঝানোর পরে এসেছে ওখান থেকে। আর এখন যাচ্ছি মেডিকেল শপের উদ্দেশ্যে। এই যে আমাদের মেডিকেল শপ, মেদিনীপুরের সবথেকে বড় মেডিকেল শপ। এখানে সব রকমের ওষুধ পাওয়া যায়। আমি বসে পড়েছি, বৌদি ওষুধগুলো নিতে গেছে। কে বড় হয়নি? এ বড় হয়নি, চেয়ারটা বড়। তুমি কোথায় যাচ্ছ? আসো, এদিকে আসো। এদিকে আসো। ওষুধ কেনা হয়ে গেছে, এখন আমরা টোটোয় উঠে পড়েছি। আমরা যাব এখন বিশাল শপিং মলে বাড়ির কিছু জিনিস কেনার জন্য। বৌদি তো খুব একটা বাড়ি থেকে বেরোয় না কাজের চাপে, তাই আমরা বৌদি ননদে আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা একটু শপিং মলে যাব। শপিং মলে পৌঁছে গেছি। টোটোওয়ালা বলল আমি সাইড করে রাখছি, দাঁড়াও, তারপরেই নামবে। তার জন্য আর নামলাম না, টোটোটা সাইড করুক তারপরেই নামবো। শপিং মলটায় অন্য দিনের তুলনায় অনেক কমই ভিড় ছিল। কি জানি দুপুর টাইম বলে হয়তো। হলিডে হলে তো এখানে পায়েই রাখা যেত না ঠিক করে। এই মলটায় শুধু জামা কাপড়ই নয়, তাছাড়া বাড়ির সমস্ত ছোট বড় জিনিস পাওয়া যায়। নিচের তলায় মেয়েদের সেকশন, এখানে মেয়েদের সমস্ত কিছু পাওয়া যায়। কেমন লাগছে? ভালো লাগছে? কি, কোথায় এসেছো তুমি? শপিং করতে? আসো। আমরা যতবারই আসি আমার ভাইজি লিফটে চেপে খুবই খুশি হয়। আমরা এখন এসে পড়েছি 3rd ফ্লোরে। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন। আপনারা হয়তো বলবেন 2nd ফ্লোর কি হলো। 2nd ফ্লোরটায় ছেলেদের সেকশন। আর আজ আমাদের ছেলেদের সেকশনে কোনো কাজ নেই। নেক্সট টাইমে দাদার সাথে এলে অবশ্যই আপনাদের 2nd ফ্লোর দেখাবো, ছেলেদের সেকশনটা। বৌদি তো খুব খুশি শপিং মলে এসে। কী নেবে কী নেবে না তা নিয়ে খুব কনফিউজে আছে। বৌদির এই কনফিউশন এর কারণেই দাদা বৌদিকে শপিং মলে নিয়ে আসতে চায় না। একবার এলেই দিনের প্রায় 4 থেকে 5 ঘন্টা
এই শপিং মলেই চলে যায়। বাচ্চাদের সেকশনে এত ভালো ভালো খেলনা রেখেছে, আমার ভাইজি ওখান থেকে উঠতে চায়নি। ওই দেখুন, ওই দূরে দুটো চেয়ার রেখেছে দেখেছেন, ওইখানে বসে ও খেলছে এখন। বাড়িতে এত খেলনা, ওই খেলনাতে হাত দেবে না, যত নতুন নতুন পারবে তত খেলনা নেবে আর সেগুলো যেয়ে নষ্ট করবে। এখানে তার খুব চেয়ার পছন্দ হয়েছে, কিন্তু বাড়িতে চেয়ার নেওয়া আছে ওর। এখন আমরা যাচ্ছি 4th ফ্লোরে, যার জন্য আসা। এখানে সমস্ত রকমের খাবার ও ভুসিমাল সামগ্রীও পাওয়া যায়। তার সাথে সাথে কোনো অনুষ্ঠান বাড়ির গিফটের জন্য খুব কম দামে জিনিসও পাওয়া যায়। এই শপিং মলটায় এই জন্য এত ভিড় হয়, কারণ একই ছাদের নিচে সমস্ত জিনিস পাওয়া যায়। আমাদের শপিং প্রায় কমপ্লিট। বেটুর জন্য একটা তার পছন্দের কাপ নেওয়া হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। খুব খুশি হয়েছে ও, আর বারবার বলছে আমরা কি বাড়ি চলে যাচ্ছি। শপিং ডান। আমরা আবার টোটোয় উঠে পড়েছি হালকা কিছু টিফিন করার উদ্দেশ্যে। আর টিফিন মানেই হলো চাউমিন। আমাদের বাড়ির কম বেশি সকলেই চাউমিন খুব পছন্দ করে। আর আমরা বেরোনোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির এত ঝাপটা আসছে, বেটুকে বলছি বেটু আমার কোলে আসবে, ও তো কিছুতেই আসতে চাইছিল না, কিছু করার ছিল না, কিন্তু ও বৃষ্টিতে পুরো ভিজে যাবে, তার জন্য ওকে জোর করে কোলে নিয়ে নিলাম। একেই তো অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়বে। খুব জোরে বৃষ্টি হচ্ছে। টোটো কাকুটা বলল একটা জায়গায় দাঁড়িয়ে যাব, দাঁড়াও, না হলে তোমরা সবাই ভিজে যাবে। একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লো। প্রায় 5 মিনিট ওখানে দাঁড়িয়ে গেছিলাম। খুব জোরেই বৃষ্টি হচ্ছে। চলুন তাহলে চাউমিন দোকানে গিয়ে দেখা হচ্ছে। চাউমিন দোকানে পৌঁছে গেছি। চাউমিন খাওয়া শেষ করে আমরা চলে এলাম এখন রাধাকান্ত সুইটসে মায়ের জন্য কিছু মিষ্টি নেওয়ার জন্য। অবশেষে হালকা বৃষ্টি কম হতে আমরা টোটোতে চলে এলাম এলআইসি মোড়ে। খুব জোরে বৃষ্টি হবার কারণে আমরা মিষ্টি দোকানে আটকে পড়েছিলাম অনেকটা সময়। বৃষ্টির জন্য অটো ছাড়ছে না, আমাদের অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে অটোর মধ্যে। আমরা প্রায় সকলেই বৃষ্টিতে ভিজে গেলাম। বাড়িতে আমি পৌঁছে গেছি, আর বৃষ্টিতে ভিজে ভিজে এসে এই যে চুল টুল সব ভিজে গেছে এখন, তাই ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। দেখা যাক কি করা যায়, পরে আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় ভাবলাম আজ বৃষ্টির ওয়েদার তো হালকা কিছু চিকেনের আইটেম বানানো যাক, তাই আজ আমি চিকেন পকোড়া বানাবো। চিকেনের পকোড়া রেসিপি আপনারা কম বেশি সবাই জানেন, তাই আর রেসিপি কিছু শেয়ার করলাম না। আর আপনাদের যদি রেসিপিটা জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। আর আপনারা জানাবেন বৃষ্টির ওয়েদারে আপনারা কি খেতে ভালোবাসেন।
আমাদের পকোড়া রেডি। দেখুন কি কি, এটা হচ্ছে চিংড়ির পকোড়া, আর এটা হচ্ছে চিকেন পকোড়া, আর সস, পেঁয়াজ। চলুন তাহলে খাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন নি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।